মঞ্চটা ওই পাশে ছিল, ওই প্রান্তে ছিল মঞ্চটা, নাকি মনে আছে না নাই? সে সময় আমার ভাইরা কে কিভাবে আমাকে মঞ্চকে তাড়াতাড়ি নেমে মোটরসাইকেলে উঠেছে আমিও বুঝতে পারি না, টেনে তুলছে উঠছি। তারপরে যা করলো পুলিশ প্রশাসন তাকে অজানা আছে, আলমগীর ভাই গ্রেপ্তার হলেন। মিলন ভাই মনে হয় মোটরসাইকেল ফ্রন্টে ছিলেন, তো উনি বাদ পড়ে গেছিলেন, আমার সাথে মোটরসাইকেল ছিলেন। আমার সফরসঙ্গী মাওলানা রবিউল ইসলাম খুলনা, এখন তরুণদের খুব ভালো আলোচক বক্তা, সারা দেশে দেখবেন, সে ছিল সফরসঙ্গী, সেও গ্রেপ্তার হলো। আলমগীর ভাই, রবিউল ইসলাম গ্রেপ্তার হলো। যা করা হয়তো রাজাকারের সহযোগী গ্রেপ্তার হলো, ড্রাইভারও গ্রেপ্তার হলো, গাড়িও গ্রেপ্তার হলো। আচ্ছা ভাই, গাড়িও কি যুদ্ধ অপরাধী নাকি? গাড়িও কি রাজাকার? আল্লাহু আকবার। তো যারা এই কাজটি করেছিলেন খুব ভালো কাজ করেছিলেন নাকি? একটা নিকৃষ্ট কাজ। এই গ্রামের যারা জড়িত ছিলেন, যারা ফোন করে করে পুলিশকে ডেকে এনেছিলেন, এই গ্রামেরই কিছু নিকৃষ্ট কুলাঙ্গার, বাংলা ভাষা এর চেয়েও খারাপ আছে বলবো আজকে, কোনোটা বাদ দিয়ে দাও। গতকাল আমার নিজের গ্রামের সাতক্ষীরা গ্রামের মঞ্চে আমি কথাগুলো বলে এসছি, প্রত্যেকটা নাম ধরে ধরে যারা এই কামগুলো করছে। আমাকে যাইতে দেয় না দীর্ঘদিন, কালকে গেছি। তো যারা এই কাজগুলো করেছেন, আল্লাহ পাক তাদেরকে কখনো হিদায়াত দেবেন না। দোয়া করবো না হিদায়াতের জন্য, কারণ আল্লাহ বলছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের হিদায়াত দেবে। আমি তো অকুতম কি দুঃখী, আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। আল্লাহ আরো বলতে লা নুহলিকান্না জালিমিন, যে আমি আল্লাহ ওদের ধ্বংস করবই করব। যতই দোয়া করুক ইউনূস স্যার যদি বুকে টেনেও নেয় তাও লাভ হবে না, লাভ হবে না। কি বলেন ঠিক না? এখন ওরা তো দোয়া ইউনূসও পড়তে পারে না, ভয় ভয়। মাঝখানে একজন লিখছে যে দোয়া ইউনূস যে পড়বো, তাও তো ইউনূস সরকার, আমাদের লিডারের নামে ইউনূস, নাকি? মুসিবতে আছে। আমার ভাই বন্ধুরা, কোরআন যে বলছে তাই বলবো, আমি নিজের বানানো কথা বলি নাই, বলবো না। 16 বছর চলে গেল, যে সময় ভয় পাওয়ার কথা তখনও পাই নাই। এই মাঠে বলে গেছিলাম বাবার বেটা হওয়ার সামনে এসে কথা বল, মনে আছে না নাই? আমরা তোমাদের ওই পুলিশ আর লাঠি আর গুলি আর জেলখানার আয়না ঘরকে ভয় পাই না, ভয় ভীত সব ভেঙে গেছে অনেক আগে, ওসব ভয় দেখাই লাভ নেই। প্রিয় হাজিরিন, তো সেই মাঠে আমরা 11 বছর পরে আমরা এসেছি আলহামদুলিল্লাহ। কুষ্টিয়ার এক মাঠে এবার গেলাম, শঙ্করদিয়া মাঠে। ওখানে চেয়ারম্যান দবিরুদ্দি কইছিল আমি বেঁচে থাকতে বিলালি এই মাঠে আসতে পারবে না। আমি যে ডাক দিয়েছিলাম, দবিরুদ্দি আসো, কই আসো, আমি আসছি তো। এই গ্রামে দিলশাদের ডাক দিয়ে চলে আসেন, নাকি দিলশাদ না? কে দিলশাদ তো নাকি? সঙ্গী সাথী নিয়ে আসো। কেন তোমরা এই কাজগুলো করেছো? যা করেছো পৃথিবীর জমিনে 21 শতাব্দীতে এত নির্যাতন, এত নিকৃষ্ট আচরণ অন্য কোনো দেশে হচ্ছে না, হয়নি। তো যা হোক, সেই মাটিতে এসেছি আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আবারও আসতে পেরেছি, শুকর আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের বড় ভাই ইউনূস আলী স্যারও আছেন, এদিন আমরা আরো খুশি হলাম। তা আমি লম্বা সময় নেব না, খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে যাব, খুব সংক্ষেপে, কারণ 12টা পার করবো না, কষ্ট দেবো না আপনাদের। মৌলিক কয়েকটি কথা বলবো। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, আমি সরাসরি আয়াতে যেতে চাই। আজকের মঞ্চে যারা আছেন সকল অতিথিবৃন্দ, সকল শুভাকাঙ্ক্ষী, মুরব্বী, যুবক, ছোট বাচ্চারা, পর্দায় থেকে মা বোনেরা, সবাইকে আমি আমার পক্ষ থেকে, মাহফিল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার আলোচনা সরাসরি চলে যেতে চাই। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। সূরাতুল বাকারা। কোন সূরা?
সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে কি? গাভী চেনেন তো? গাভী গরু তো অচেনা না, অচেনা আছে নাই? তে গাভী নামে সূরা, বাকারা নামে সূরা। এর যে হাকিকাতটা আছে 2-4 মিনিট একটু বলি, বুঝতে সহজ হবে। এই সূরাটা বাকারা নাম, যেই অধ্যায়ে বর্ণনা, একটা গাভীর বর্ণনা আছে, একটা গাভী গরুর বর্ণনা আছে। দেখেন যুগ যুগ ধরে, কত যুগ আগের কথা, কত শতাব্দী আগের কথা, অথচ বর্তমানে মেলাবেন কি সুন্দর মিলে যাবে। দেখেন বনি ইসরাঈলের যুগে মুসা আলাইহিস সালামের জমানায় আরব ভূখণ্ডের এক প্রান্ত, একটা এলাকায় একটা খুন হয়েছিল। একজন জমিদার ধনাঢ্য ব্যক্তি, ধনকুব লোক খুন হল। খুন করলো তার আপন ভাতিজা। ওই লোকের একটিমাত্র কন্যা সন্তান ছিল, ছেলে ছিল না। ভাতিজা মনে মনে লালায়িত হলো, কামনা বাসনা নিয়ে চাচাতো বোনটাকে বিয়ে করতে চাইল। প্রস্তাব দিল চাচার কাছে, চাচা রাজি হলো। উদ্দেশ্য ছিল চাচাতো বোন বিয়ে করলে চাচার অগাধ ধন ভাণ্ডারের মালিক হয়ে যাবে। সূরাতুল বাকারা ক্লাস 9-10-এ পড়ানো হয়, মাদ্রাসা ছাত্ররা পড়ে, ভালোভাবে জানে। তো ওই রাতের বেলা চাচা যেহেতু রাজি হলো না, রাতের বেলা চাচাকে খুন করে ওই এলাকার মহল্লার ঢুকতে গেটের কাছে যে বাড়িটা আছে, ধনাঢ্য ওই এলাকার প্রতিনিধি নেতা মানুষ, তার বাড়ির সামনে, গেটের সামনে লাশটা রেখে দিল। খুব সংক্ষেপে কথাটা বলছে। লাশ রেখে দিয়েছিল। সকাল হলো, লোকজন তাকে, কি এই মানুষটা খুন হলো, নিরীহ একটা মানুষ, জমিদার মানুষ খুন হলো কেন? কে করলো খুন? যাদের বাড়ির সামনে অটোমেটিক্যালি তাদের একটু দায়ভার ঘাড়ে চেপে যায় নাকি, কি বলে? এই তোমরা খুন করলে কেন? ওরা কয় না আমরা খুন করি নাই। এই মধ্যে ওই ভাতিজা দৌড়াই এসে চাচার বুকের পরে হুমুড় খেয়ে পড়ল। চাচার বুকের পরে পড়ে গলা জড়ায় কাঁদতে লাগলো। সাংঘাতিক কান্না, মানে চোখের পানিতে সাগর বয়ে যায়, এত কান্না। কাঁদছে আর বলছে তোরা আমার চাচারে খুন করলি, কি সর্বনাশ। আচ্ছা বলুন, খুন করলো কে? ভাতিজা। সে এসে বুকে গলা জড়ায় কাঁদতেছে, আমার চাচারে খুন করলি। এরকম দৃশ্য সেই কত বছর আগের কথা। এখন কি এরকম পাওয়া যায়? এ জমানায় কি এরকম আছে নাকি ভাই? কি আছে? চোখে দেখলাম জুলাই 24 সালে ওই যে ডাইনি বুড়ি, কুটনি বুড়ি, সন্ত্রাসী খুনি ছাত্রদের বুকে গুলি চালালো। আবু সাইদ 2 হাত উঁচু করে দাঁড়ালো, তার বুকটা ঝাঁঝরা করলো গুলি দিয়া। ঠিক না? খুন হলো কার অর্ডারে? কথা বলেন না কেন? ওই শেখের বেটি খুনির অর্ডারে। ঠিক না বেঠিক? খুন করলো। আবার আবু সাইদের পরিবারকে গণভবনে ডেকে তার স্ত্রী মাকে বুকে টেনে কাঁদছে, আহারে আবু সাইদ মরে গেল। চোখে দেখেন নাই আপনারা? দেখছিলেন? সত্যি বলেন, কি আমার কথা মাইন্ড করছেন নাকি? একটু সাড়া দিয়েন রে ভাই। তাহলে খুন করলো সে, আবার বুকে জড়িয়ে কাঁদলো। আচ্ছা ওই ভাতিজার এই ঘটনার সাথে মেলে কি মেলে না? জোরে বলেন। এইরকম আবু সাইদের খুন করে একটার জন্য অভিনয় নয়, এই 24 সালের প্রায় 2500 খুন করেছে। আর এই 16 বছরে পরিকল্পিতভাবে 16,500 খুন করেছে, একটা দুটো নয়, 16,500। ও ভাইরা, বন্ধুরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এই রক্তগুলো ঝরালো, খুন করলো। সর্বশেষ যেদিন 5ই আগস্ট, সেদিনও সে সেনা প্রধানকে বলেছিল লাফ দিয়ে উঠে গুলি চালাও, লক্ষ লক্ষ মানুষের পক্ষে গুলি চালাও। বলে লাখ লাখ লাশ পড়বে, অস্ত্র ফুরিয়ে যাবে, গুলি ফুরিয়ে যাবে, গোলা বারুদ ফুরিয়ে যাবে, মানুষ তো ফুরাবে না, তবু গুলি চালাও। এত বড় রক্ত পিপাসু, রক্ত চোষা এই যে খুনগুলো করেছে, এই খুনগুলোর বিচার এই মাটিতে
আপনারা কি চান? জোরে বলেন, আরো জোরে বলেন, জবান খুলে কারা কারা চান দেখি, দু হাত তুলে দেখি। এখন এই খুনের বিচার হওয়ার আগে ওই বুড়িরা, ওই সন্ত্রাসী আওয়ামী রাজনীতি এদেশে চলবে, এটা কি চলতে দেওয়া যায়? আরো জোরে বলেন যায়। পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের যারা বিভিন্ন দলের নেতা আছেন, এটা নিয়ে রাজনীতি করেন না। মায়া দেখেন, আমার ভাইরা আমার, আমি আমার কথা দিয়ে আইন দিয়ে বলি নাই, কার আইনের কথা বলেছে? এটা দিয়ে 24 ঘন্টার মধ্যে সম্ভব কিনা আপনারা বলেন? সম্ভব কিনা? ইনশাআল্লাহ। এমনি ভাবে জেনা, ব্যভিচার, ধর্ষণ আল্লাহ যে আইন দিয়েছেন, যে আইন আল্লাহ দিয়েছেন, একজন ধর্ষক জেনাকারকে শাস্তি দেওয়া হবে। খেয়াল করেন একটুখানি কিভাবে আল্লাহ বলেছেন, রজম করে মারো। হাইকোর্ট অর্ডার দেবে, এই জেনাকার ধর্ষককে রজম করা হবে। আগামীকাল জুমার দিন, জুমার নামাজের পরে হাইকোর্টের সামনে মাটিতে গর্ত করে বুক পর্যন্ত পুঁতা হবে, তারপরে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হবে। ও বাংলার ইমানদার মুসলমানেরা, যা যা পারো পাথর নিয়ে ছুটে এসো, ওকে পাথর মেরে দোজাহানের অশেষ নাকি হাসিল করো। এলান করা হবে, গোটা বাংলার মাটিতে এলান করা হবে। লক্ষ লক্ষ ইমানদার হাজির হবে কি হবে না? পাথর মেরে মেরে মারা হবে। এই দৃশ্য রেডিও, টেলিভিশন, ফেসবুক, অনলাইন মিডিয়ায় প্রচার করা হবে, লাইভ দেওয়া হবে। বলুন দেখি, এই লাইভ যাওয়ার পরে, ঘোষণা দেওয়ার পরে বাংলার মাটিতে রাস্তাঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটি, ক্যাম্পাসে, অফিসে, আদালতে কোনো জায়গায় কি একটা নারীর দিকে কোনো পুরুষ চোখ তুলে তাকাতে আর পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর আইন, আমার আইনের কথা বলি নাই। আমার ভাইরে, খুন খারাপের কথা বলে আপনারা দেখেন নাই? গত 24 সালের জুনে আমি একটা বিচার দেখলাম, পৃথিবী অবাক হল। তালেবান সরকার তো খুনের বিচার করলেন। আপনারা দেখছেন কিনা জানি না, গোটা পৃথিবীর পোর্টাল নিউজে আছে, একজন খুনি, তাকে বিচার রায় হলো তার মৃত্যুদণ্ড, কিসাস দেওয়া হোক। কিসাসের বিধান কি বিধান? কিসাস, ইসলামের বিধান কিসাস। 3টি বিধানে আল্লাহ একটি শব্দ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, একেবারে কুতিবা আলাইকুমুল কিসাস, একেবারে কুতিবা আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুম দিয়ে 3টি কথা আসছে, একটা হলো কিসাস। তালেবান সরকার বলল, খুনি যেভাবে খুন করেছে সেভাবেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটার নাম কিসাস। যেভাবে মেরেছে সেভাবেই তার মারা হবে। কোরআন কি সুন্দর আইন দিয়েছে, আমরা মানতে চাই না তো ভাই। কোরআনটা বুঝলাম না, হৃদয়ে নিলাম না। আল্লাহ বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সূরা মায়দার 40 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আল্লাহ আমি লিখিত ফরমান দিলাম, লিখিত আইন অর্ডার দিলাম, জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত। যেভাবে আঘাত করেছে সেইভাবে তার প্রতিঘাত। এটার নাম হলো কিসাস। এটার নাম কি? ও চোখ তুলে নিয়েছে, আপনার একটা চোখ তুলে নিয়েছে, ওই লোকটার একটা চোখ তুলে নেওয়া হবে। যদি বাম চোখ আপনার নেই, ওর বাম চোখ নেওয়া হবে। এটার নাম কিসাস। তালেবান সরকার অর্ডার দিল, ওই খুনি কি কাবুল শহরের জাতীয় স্টেডিয়ামের মাঝখানে এনে দাঁড় করানো হলো। লক্ষ জনতা চতুর্পার্শ্বে ছেয়ে গেছে, সারা পৃথিবী অনলাইনে দেখছি। এবার যাকে খুন করা হয়েছে ওর সন্তান, ওর স্ত্রীকে এনে হাজির করা হলো। তোমার বাবাকে হত্যা করেছে গুলি করে,
এই না পিস্তল আর স্ট্যান্ড গান বন্দুক আছে, কোনটা দিয়ে তুমি গুলি করবে করো। তুমি নিজে হাতে গুলি করবে, সরকারের বাহিনী গুলি করবে না। ও মহিলা রে, তোমার স্বামীকে হত্যা করেছে গুলি করে, তুমি কোনটা দিয়ে পারবে সেটা দিয়ে তুমি গুলি চালাও। তুমি তোমার স্বামীর খুনির বুকে গুলি চালাও। হে যুবক, তোমার বাবার খুনির বুকে তুমি গুলি চালাও। অর্ডার দেয়া হলো, গুলি চলল, ওই গুলিতে বুকটা ঝাঁঝরা করে তাকে কিসাসের আইন প্রয়োগ করে হত্যা করা হলো। আমেরিকা চমকে উঠল, জাতিসংঘ আটকে উঠল। জাতিসংঘ বলল আমরা আতঙ্কিত হয়ে গেলাম। তালেবান সরকার জবাব দিল, জাতিসংঘ কোথায় ছিলেন? দীর্ঘ 19 বছর ধরে আমার দেশের উপরে আমেরিকা এসে উপরে দিয়ে বম্বিং করলো, নিজ দিয়ে গুলি চালাইয়া লক্ষ লক্ষ আমার বাবা ভাই বোনকে হত্যা করেছে। সেই লক্ষ খুনির বিচার তোমরা কেন করো নাই? কথা বলেন। তালেবান জবাব দিয়ে দিল। আমার ভাইরা, আমার দেশে যদি এখন খুনিদের বিচার এভাবে করা হয়, শহীদ নিজামী ভাইকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, ওই খুনিকে আনা হবে, নিজামী ভাইয়ের ছেলে ফাঁসির রশি ওর গলায় পরিয়ে দেবে, ঠিক না বেঠিক? মীর কাসেম আলীকে খুন করেছ, ওই মীর কাসেম আলী বাংলাদেশের উন্নয়নের রূপকার। বাংলাদেশে ওই রকম উন্নয়নের মেধা দ্বিতীয় কারো আসেনি। ইসলামী ব্যাংক তার অবদান, ইবনে সিনা তার অবদান, কিয়ারি সিন্দাবাদ, কক্সবাজার তার অবদান। গোটা দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার মেধা মীর কাসেম আলী। কথা বলেন। তার ছেলে ব্যারিস্টার আরমানকে তোমরা আয়না ঘরে রাখছিলে। এইভাবে যাকে যেভাবে খুন করেছ, আবু সাইদের বুকটা ঝাঁঝরা করেছ, ওর স্ত্রী ওর মা তোমার বুকটা ঝাঁঝরা করবে। তাহলে এই 2500 খুনি, 16,500 খুন, এর খুনি ওই বুড়ি, তাহলে ওর কতবার খুন করা হবে? ওর একবার গলায় রশি পরাইয়া ছাড়িয়ে দেওয়া হবে, আরেকবার রশি আরেকবার চলতেই থাকবে, ঠিক না বে ঠিক? ওর গুলি চলতেই থাকবে, ওকে দাঁড় করা হবে, যার যা খুনকে প্রত্যেকে সেটা করে গুলি চালাবে। কথা বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? এটার নাম কিসাস। এই বিধান যদি জারি হয়, বাংলাদেশের বুকে আর কারো খুন করার সাহস হবে না। কথা বলেন। সুতরাং সেই কোরআনের আলোয় আলোকিত বাংলার জমিনে আলেমদের হাতে একটাবার ক্ষমতা দেন, একটাবার ক্ষমতা দেন। কোরআনে আলেমরা একটাবার রাজপ্রাসাদে পড়লে, তালেবান সরকার যেমন 1 বছরে সোনার দেশ বানিয়েছে, আমেরিকান ডলারের চেয়ে তার টাকার দাম বেশি, জোরে কান মারহাবা। বাংলার মাটি সোনার বাংলা হবে, সোনার বাংলা হবে। চ্যালেঞ্জ করে বললাম, 5 বছরের জন্য কোরআনওয়ালা আলেমদের হাতে ক্ষমতা দেন। কে রাজি আছেন না নাই? কারা কারা দেখি? শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে আমরা চাই, ঠিক না বে ঠিক? জোরে বলেন, চাই কি না? মুফতি কাজী ইব্রাহিম, কামালউদ্দিন জাফরি, আল্লামা তারিক মুনওয়ার, মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারি, ইনায়েতুল্লাহ আব্বাসী, শেখ জামালউদ্দিন সহ যারা দেশপরণ্য আলেম আছেন, একটাবার ক্ষমতার মস্তদে যাবে, বাংলার সব অপকর্ম বিদায় হবে, সোনার বাংলা তৈরি হবে। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। আমার ভাইরা, আমি বলছিলাম সেই জায়গায় ফিরে যাচ্ছে আবার। মনে আছে কথা? কথা খেয়াল আছে না নাই? ওই যে খুন হয়েছে নাকি, খুনের রহস্য কেমনে বের হবে? আসামিগুলা চলে যায় হযরত মুসার কাছে, চলে যায়। মিথ্যা মামলার আসামি হযরতে মুসার কাছে চলে যায়। ও জামানার পয়গম্বর মুসা, আমরা এই বিপদে পড়েছি, আমাদের বাঁচাও। তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আল্লাহ তো সব কিছুর মালিক জানেন। তুমি যদি আল্লাহকে বলো, আল্লাহ পাক তোমাকে সমাধান দিয়ে দেবেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, নবী আল্লাহকে বললেন, আল্লাহ পাক সমাধান দিলেন। খেয়াল করেন, আমার আল্লাহ পাক সমাধান দিলেন। সূরা বাকারা 67 নম্বর আয়াতে যখন যাবেন,
ওখান থেকে একটা না এক রুকু ভালো করে পড়বেন, পেয়ে যাবেন। আল্লাহ বলছেন শোনো, ওয়াইদে ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান। মূসা আল্লাহ, ও আমার জাতির লোকের বিপদগ্রস্ত জাতি, তোমাদের জন্য আল্লাহ পাক সমাধান দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ করলেন, আন তাযবাহু বাকারাতান, তোমরা একটা গাভী গরু জবাই করো। কি করো? এই যে বাকারা শব্দ এখানে, তোমরা একটা গাভী জবাই করো, একটা গরু, মহিলা গরু জবাই করো, লেডিস গরু। বাকারা বতুন মানে গাভী গরু জবাই করে। এখন এই লোকগুলা কি বললো চিন্তা করবেন, শোনেন মজার কত হলো। ওই লোকগুলো বলতেছেন সমাধান আল্লাহ, সমাধানটা কে দিচ্ছেন? আল্লাহকে একটা গাভী জবাই করো, আল্লাহর আদেশ। কিন্তু আসলে আল্লাহর হুকুমগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না, কিন্তু আল্লাহ যা যা আদেশ তাই। কিন্তু সমস্যা আছে, আমরা মনে করি সব সময় আল্লাহর হুকুম শুনলেই, একটা আইন শুনে আমরা বলবো তাই তো ঠিক আছে, কিন্তু সমস্যা তো আছে। দেখবেন বুদ্ধিজীবী যারা মাথায় বুদ্ধি গ্যাস গ্যাস করে, এরা মানতে চায়। ওরা বলছে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। ও মূসা, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো নাকি? হুজুয়ান মানে তামাশা। কি তামাশা করো, ঠাট্টা করো? আমরা চাইলাম কে খুন করলো সেই খুনের পরিচয় দাও, আর তুমি বলতেছ গাভী জবাই করো। এ উল্টো পাল্টা কথা। তামাশা করো, ঠাট্টা করো, না উপহাস করতেছো আমাদের? মূসা তো রাগি গেল, রাগি লোক তো, প্রচন্ড রাগি লোক, মাথা গরম হয়ে গেল। এই ভাবলি কি তুই আমার পরিচয় জানিস না? কার কাছে আসছি রে বেটা? কি দুনিয়ার নেতা পাইছিস নাকি? দুনিয়ার কি মেম্বার চেয়ারম্যান এমপি পাইলা? ইচ্ছা মতো বিচার করে দিল। দুনিয়ার বুকে দুনিয়ার নেতারা মন গড়া বিচার করে, বিচারপতিরা মন গড়া বিচার করি, নবীরা তো মন গড়া বিচার করে। কথা বলে নবীরা কি দিয়ে বিচার করে? আল্লাহ কয় লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। সূরা হাদিদের আয়াত আল্লাহ পাক বলেন, আমি রসুলদের পাঠাইলাম বাইয়িনাত দিয়া, সুস্পষ্ট নীতিমালা দিয়া, মুজিজা দিয়া, ও আনজালনা, এবং নাজিল করলাম তাদের মাহুমুল কিতাব, তাদের সাথে দিলাম কিতাব। এই যে কিতাব, ওয়াল মিজানা, ন্যায়ের পাল্লা দিলাম। এটা দিলে ইয়াকুমান নাসু বিল কিসত, মানুষের জীবনে ন্যায় বিচার কায়েম হবে। নবীদের দায়িত্ব সেই ন্যায় বিচার কায়েম করা আমার কিতাব দিয়া। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। ও বন্ধুরি, এইটা কিন্তু মানুষের আমাদের মাথায় নেয় না। আমরা সবসময় অ্যান্টি। দেখো আল্লাহ যা কইছে তো দিনকাল খারাপ চলে না। ওরা কয় এই গাভী জবাই করে, এটা হয় না, এটা মেনে নেওয়া যায় না। আমার দেশের মানুষ মুসলমান, রোজা মানে, নামাজ মানে, হজ মানে, জাকাত মানে, ফিতরা মানে, ঈদ মানে, গোস্ত খাওয়া মানে, শয়বাদ হালুয়া রুটি মানে, কিন্তু আল্লাহর আইনগুলো মানতে রাজি হয়? বলেন হয়? কুতিবা আলাইকুমুস সিয়াম মানে, কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে ইমাম সাহেব ওয়াজ করে, খুব ভালো ওয়াজ করলো, শ্যামের ফজিলত বয়ান করলো, কত ফায়দা কত নেকি শুনলাম, ভালো লাগলো। কিন্তু একই হুজুর যদি বলে ও মুসল্লি রে, রমজান মাসে আল্লাহ যেমন সিয়াম ফরজ করলে, একই ভাষায় ওই সূরা 216 নম্বর আয়াতে আবার আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিতাল। একই বছর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হইল। শোনেন, কুতিবা আলাইকুমুস সিয়াম ফরজ হলে একই রোজায় দ্বিতীয় হিজরি, আবার একই রমজানে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ করা হলো। যুদ্ধ ফরজ। হুজুর যখন সিয়াম ফরজের বয়ান করে,
তখন মুসল্লি খুশি হয়ে যায় যে এই হুজুর বলে কুতিবা আলাইকুম কিতাল, যুদ্ধ ফরজ, জিহাদ ফরজ। তখন হুজুর সভাপতি উঠি, সেক্রেটারি উঠি বলে হুজুর থামো, তুমি কি মারামারি করতে আসলি? কথা কন। সভাপতি লাভ দিয়ে ওঠে, ওরে বাবা এই তো মেরামতপুর চারঘাটে আমার এই বছর প্রথম মাহফিলি, সভাপতি লাভ দিয়ে উঠিস। তকবির চলবে না, রাজনীতি হবে না, লোক দেশে তাড়াইয়া পার করছে। এরম আছে না নাই? তো সিয়াম কোথায় কি সিয়াম মানে কিন্তু কিতাল মানতে রাজি না। এই যে আপনাদের এখানে বাধা দিয়ে আমাকে এভাবে যেতে হয়েছিল কেন? এখানকার কিছু নেতারা কোরআন কারীমের আইন মানতে রাজি না, জিহাদ মানতে রাজি না, রাজনীতি কত চলবে? জোরে বলেন, ঠিক না বেঠিক? এটা চাইছি আমরা। ওয়াজ শুনবো, রাজনীতি শুনবো না। আমরা কোরআন শুনবো কিন্তু জিহাদের বর্ণনা শুনবো না। আমরা ইবাদতের বয়ান শুনবো কিন্তু তাগুতের বিরুদ্ধে কথা বলা চলবে না। ঠিক না বেঠিক? এরা কারা? যারা কোরআনের এই বিধানগুলো মানতে রাজি হয় না তারা কারা? যারা তাফসীর মানে বাধা দেয় ওরা কারা? জোরে বলেন, ওরা কারা? কোরআন পরিষ্কার বলেছে ওরা আবু জেহেলের জাতের জাত। কিসের জাত? জোরে কর না, আরো জোরে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কোরআনের আওয়াজ বন্ধ করে ওরা হলো আবু জেহেলের জাত। ওদের ব্লাড টেস্ট করবেন, আবু জেহেলের ব্লাড পাওয়া যাবে। এক নম্বর, ওদের পরিণতি ছয়টা খুব মারাত্মক। দুই বলবো কিছু বলে যাবো নাকি? ওদের দুই নম্বর পরিণতি, ওরা হলো বান্দরের জাত। কিসের জাত? কোরআন দিয়ে বলি যে ওরে ভাই ওরা শুয়োরের জাত, ওরা কুত্তার জাত। দলিলগুলো নিয়ে যান, রাগ করেন না। আল্লাহর সূরা এই বাকারা 65 নম্বরে ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস-সাbt ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আমার আল্লাহ পাক বললেন, আল্লাহ বিধানের বিরুদ্ধে চারণ যারা করে আল্লাহ বলেন তাদেরকে বললেন তোরা বান্দর হইয়া যা। এটা কাদের জন্য? অনেকে বলে এটা অন্য আয়াত, কিন্তু ওরা জানে না ওই আয়াতে আল্লাহ বলে ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ কয় এই উদাহরণটা তাদের জন্য যারা পরবর্তী জমানায় আসবে, আমার বিধান লঙ্ঘন করবে, আমার বিধান মানবে না, শুনবে না, আমার আলেমদেরকে ধরে কষ্ট দেবে, মিথ্যা মামলা দেবে, হয়রানি করবে, তাদের জন্য বলে দিলে ওরা হলো সব বান্দরের জাত। দুই নম্বর গেল। এবার যান সূরা মায়দায় যান, 60 নম্বর আয়াত। আমি যে গেল শুয়োরের জাত, কেউ কেউ হলো হুজুর গালি দিস খুব, এ কেরাম হুজুর গালি দিয়ে গেল যে হুজুরের উজু নষ্ট হয়ে গেছে। এক জায়গায় যে হুজুর উজু নষ্ট হবে না, আমি বললাম আমার যদি নষ্ট হয় আল্লাহ বললো আল্লাহর কি হবে? আমি তো কইছি আল্লাহ পাক বলেন, শুনে নেন ভাইরা আমার আল্লাহ পাকের বর্ণনা। কুল হাল উনাব্বিকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير। হাফেজ জিয়াউল্লাহ বসে তোর হেফজও ভালো। কি হাফেজ? এই খানাজির মানে কি? খানাজির শব্দ খিনজির শব্দের বহু বচন। খিনজির শব্দের বহু বচন হলো খানাজির। খিনজির মানে কি? জোরে কন। তাহলে আমি কি কইছি? আমি কি আল্লাহর কথা কইছি? আমার কথা কই নাই। রাগ করিলাম না, বিলালি হুজুর উপর রাগ করো, বিলালি হুজুর পুলিশের কাছে দেওয়া দেওয়া। পুলিশ এখন A to Z স্যালুট করে। আগে না করে যখন এসেছি প্রচুর হোটেলের সামনে গাড়ি রাখতে গেলে পুলিশ দেখলে আমরা গাড়ি রাখতে পারিনি। কিরে জিয়া, গাড়ি রাখলে পুলিশ এসে ধরবে, এই হুজুর কোন জায়গা তাইলে কোথায় যাবা? সাতক্ষীরা, এই
আরে যন্ত্রণা। আর এখন যেই না গাড়ি দাঁড় করায় পুলিশ আমাদের থেকে তাড়াতাড়ি ভিতরে ঢুকে যায়। আমার ভাই বন্ধুরা, এখন আল্লাহ পাক বলতেছে ওরা হলো খিনজির। ওরা কি? ওরা খিনজির। কারা কারা খিনজির? আমার আল্লাহ পাক এখানে বলে দিলেন। বন্ধুরে ভালো করে শোনেন, কারা? উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু মান সাওয়াইস সাবিল। আদাল্লু কারা? যারা পথভ্রষ্ট করে, আল্লাহর পথে বাধা দেয়, এরা হলো সব খিনজিরি জাত, শুয়োর। ওরা ঘোদ ঘোদ পাটি, ঠিক না বেঠিক? দেখবেন ঘোদ ঘোদ শুয়োর গুলো কি খায়? ময়লা কাদা পান নিচে যে কচুর মুতা খায়, এমন কচু খায়, ময়লা জিনিস খায়। ওরা পায়খানা পেরে এমন ময়লা পায়ে লাগলে চুল খায়। ওদেরকে কেন বলবে না? রাতের অন্ধকারে লোকজন বলে নাকি বুড়ি ছিল নামাজি, তাহাজ্জুদ পড়তো, তাসবিহ করতো, তাই না? বলে না? খুনির বাচ্চা তাহাজ্জুদ পড়তো। 5ই আগস্টে আমি ঢুকছি গণভবনে, লোকজন গেছে, আমরাও গেছি। লোকজন তো বিভিন্ন জিনিস খোঁজে, আমি খুঁজি যায় নামাজ আর তাসবিহ খুঁজি। সে যায় নামাজ আর তাসবিহ গেল খুঁই, পাওয়া গেছিল নাকি? কতক্ষণ লেখেন? ওরে ভাইরে, যায় নামাজে থাকতো না, তাসবিহ হাতে ছিল না, বরং প্রতি রাতের অন্ধকারে গোপন ঘরে অন্ধকারে বসে বসে মিটিং করতো। সিআরআই যেই জায়গা ভেঙে দিয়ে 32 নম্বর বাড়ি ভেঙে দিয়ে টয়লেট বানানো ভাঙা হয়েছে, টয়লেট বানাতে বাকি আছে, ওই জায়গায় সিআরআই অফিস র ইসকন আর ওই হাসিনা নামের খুনির বাচ্চা খুনি, ওর পেতাত্তাগুলো ওই জায়গায় মিটিং করে শীত পরামর্শ করত, কার ধরবে, কার মারবে, কার কাটবে, কার ফাঁসি দেবে। মদ গাঁজা খাবে আর ওরা এই চিন্তা করে। এমনি আল্লাহ শুয়োর কইছে নাই? কি করেন আপনি? অন্ধকার ঘরে মদ গাঁজার মধ্যে বসবে, কচুর মুতার মধ্যে বসবে। আমার ভাই বন্ধুরা, রাগ করছেন আমার কথা? মাইন্ড করছেন না? প্যারে হাজিরিন, কথাগুলো বলি যাই, কষ্ট নিয়ে না, বলিয়ে যায়। যারা বাধা দিছিলি, ওই ভালো করে শোন, তারা ভালো করে শোন। আমার আল্লাহ শুধু শুয়োর কই না, আল্লাহ কয় ঘেউ ঘেউ গুলো বাদ যাবে কেন? ঘেউ 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 কারা? ডিওজি সাহেব নাকি মিস্টার ডগ? আল্লাহ ওদের কুত্তাও কইছে। আল্লাহ কইছে ভাই ও মুসল্লিরা, শ্রোতারা, রাগ করে বাড়ি যেও না কেউ। এরকম কোরআনের আয়াত একটাও নিজের কথা বলবো না। আমার আল্লাহ পাক বলেন মাসালু কামাসাল কালব। আল্লাহ কুত্তা দিয়ে উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, এই জায়গায় একটু কথা আছে, এই জায়গায় একটুখানি হুজুরদেরকে আল্লাহ দিছে, মৌলবীদের। এমন কিছু হুজুর ছিল যারা ওই খুনিটারে কি বানাইছে, একদল হুজুর বানাইলো কওমি জননী, আর একদল হুজুর ইমাম সম্মেলনে যে 23 সালে বলল জান্নাতি রমণী। কওমিরা কয় কওমি জননী, আর আলিয়ার কিছু হুজুর আছে এগুলো জান্নাতি রমণী। কি আমি ভুল বলছি? দেখেন রিপোর্ট দেখেন। ওরে আল্লাহ, যে লোকটা আলেমদেরকে খুন করলো, ফাঁসি দিল, জেলখানায় ভরে ভরে অত্যাচার চালাচ্ছে, স্টিম রুলার চালায়, শাপলা চত্বরে রক্ত শুকায়নি, আর সেই শাপলা চত্বরে গাদ্দারি মুনাফিক হুজুরগুলো কয় কওমি জননী। মুনাফিক না রে কুত্তা, আল্লাহ থেকে কুত্তা কইছে। আমার তো সময় দিলি 11টায় তুলি, কি আর অস করবো? তোদের মারির দরকার তো না। কথাগুলো বলবো কি করে, শেষ করা যায়? এই জন্য আমি চাই 10টায় আমার মজ দিবা, জুত কই সব কই দেবো একেবারে, কেলাই কেলাই খুশা কেলাই। এই যে কুত্তা কইছে আল্লাহ, ওই কফিলুদ্দিন হুজুর একটা, আরে বাইতুল মুকাররমের খতিব হইল, ওই কওমি জননী উপহার দিয়ে বাইতুল মুকাররমের খতিব হইল, খতিব। এখন জননীও পালাইছে, সোনাস্তান ছেলেও পালাইছে, খতিবও পালাইছে। কতক্ষণ এ কিরাম হুজুর, এ তো এই হুজুর
আর আল্লাহ এই আয়াতে যে হুজুরি কথা কইছে ওরে আল্লাহ রে, তাও মুসার জমানায়, ওই জমানায় এত কিছু। বালাম ইবনে বাওরার কথা, জগৎ সেরা আলেম, পৃথিবীর সেরা আলেম ছিলেন। এমন আলেম কোথায়, হাত তুলে যা চাইতো আল্লাহর কাছে আল্লাহ কবুল করতো, হাত তুলে দোয়া করলেই কবুল। ওনাকে বলা হয়েছে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া ডাইরেক্ট কবুল হয়। এরকম একটা বড় হুজুর, তার কাছে ও জাতির কাছে বার্তা এলো মুসার বাহিনী আসবে ওই দেশে, জিহাদের বাহিনী আসতেছে, ইসলামী আন্দোলন নবীন নেতৃত্বে আসতেছে এদেশে। ওই দেশের নেতারা, তাগুত নেতারা, যারা করার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক খুঁজি পায় না, এরাই তো তাগুত। কি করে? রাজনীতির সাথে কোরআন নেই বলে না, এখনো কিছু 5-8 লিডার আছে, হেরাও কয়, হেরা তো ওই একই পথে যাবি, ভণ্ডামি করবি, কোরআনের সাথে গাদ্দারি করবি, আলেমদের সাথে বেয়াদবি করলে একই রাস্তায় যাবি। কথা কয় না কে? মিজানুর আজারি কি ভুল কইছি? ঠিকই তো কইছি। একদল খেয়ে গেছে আর একদল খাওয়া রেডি হয়ে গেছে, তো তোর চলে কে? নাম তো ধরি কইনি, যা জলে তার ভাসুর হয়ে গেলি নাকি? কেন বলবে না? খাওয়ানোর দিন শেষ করে দেওয়া হবে, ঠিক না বে ঠিক? জাতি সোচ্চার থাকেন, যদি কেউ অফিসের কোনো কর্মকর্তা ঘুষ চায়, বাম হাত দিয়ে ঠাস কি চল বসে দেবে, কোনো কথা নেই। যদি কোনো অসুবিধা আমার কাছে ফোন দেবেন, আমি আসবো। ঘুষ চালি মাই, সাদা সাবে আসবে, ধরি বেন্দি রাখবেন খেজুর গাছে, যত বড় নেতা বেন্দি রাখবেন, ফোন দেবেন। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের কাছে ওই হুজুরকে সবাই মিলে, তো হুজুর আপনি একটু দোয়া করে দেন মুসার দলবল যেন না আসে। হুজুর প্রথম দিন ফিরাই দিয়েছে, পরে ওরা আবার আইছে, কোটিপতি বড় বড় লোক, নেতাগোতা লোক, এক বস্তা সোনা দানা আশরাফি ভরি, একটা বস্তা নিয়ে, পরে একটা বস্তা নিয়ে, আমাদের দেশে এখন ব্রিফকেস ব্যবহার করে, তখনকার যুগে বস্তা ছিল, এরম বাক্স না, বস্তায় ভরি আনল, এই নে হুজুরের সামনে, হুজুরেই থাকলো। একটু দোয়া করে দেন, দেশের স্বার্থে, জাতির স্বার্থে দোয়া করেন। যেরকম ওই কপিলদ্দিরা দেশের স্বার্থে, জাতির স্বার্থে দোয়া করলো, কওমি জননী, ও বলল জান্নাতি রমণী। আমার এই হুজুর বালাম ইবনে বাওরা হাত তুলল, একবার বস্তার দিকে তাকায়, একবার নেতার দিকে তাকায়, হাত তুলে দোয়া করতে যায়, জিহ্বা এড়িয়ে যায়, জিহ্বা বেঁকা হয়ে যাচ্ছে, কথা বের হচ্ছে না। বলে কি হইল? এবার মনে মনে কথা কয়, মুসার পক্ষে বলতে, তখন জিহ্বা সোজা হয়ে যাচ্ছে, কাম হয়ে যাচ্ছে, দুনিয়া গেল, আখেরাতে গেল। হুজুর হাত তুলে বসে আছে, চোখের পানি ঝরঝর করে পড়ে, আর আমার আল্লাহ কাছে জিবরিল জানিয়ে দে, ওয়ালা উশিনা লা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। ওই এত বড় লুভি, একটা হাড্ডি শ্রেণী মারলো কুত্তায়, কিন্তু হাড্ডির গায়ে জিহ্বা লাগায়। পাথর শ্রেণী মারবেন, কুত্তা পাথরে যে জিহ্বা লাগায়, এত লুভি। আল্লাহ কয়, ওকে আমি এত বড় মর্যাদা দিলাম, পৃথিবীর সেরা তার সম্মান দিলাম, আর সেই সম্মান ভুলুণ্ঠিত করি দুনিয়াদার হয়ে গেল, দুনিয়ার মানুষের গোলাম হয়ে গেল। আমি আল্লাহ বলে দিলাম, ফামাসালু কামাসালিল কালব, এরা হলো কুকুর, এরা কুকুরের সমাজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাই 23 সালে ইমাম সম্মেলনে কেউ গেছিল, এ মুশারফ ভাই কারা গেল, তাকাই তো কারা কারা গেছিল। এই হাজার হাজার নাই, লক্ষ ইমাম ওই খুনি হাসিনাকে সাপোর্ট করতে সম্মেলনে গেল, লক্ষ আলেম সোহরাওয়ার্দী উদ্যানে যাইয়া হাসিনার সঙ্গে হ্যান্ডশেক করি বলল, কওমি জননী। তাহলে এদেশের আলেমদের সাথে গাদ্দারি করলো, ঠিক না বেঠিক? ইসলামের সাথে গাদ্দারি করেছে, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায়, দুনিয়ায় কিছু পাওয়ার আশায় যারা এগুলো করেছে, যারা চাকরির আশায় কিংবা বড় বড় পদের আশায়, অর্থের লোভে যা কিছু দালালি করেছে, গোলামি করেছে, চাটুকারিতে করেছে, আল্লাহ এই টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম, ইমাম, মুয়াজ্জিন, হাজি, গাজী, মুসল্লি যারা, আল্লাহ তাদেরকে কয় ওরা হলো কুকুরের জাত। আমার ভাই বন্ধুরা, শেষ কথা হলো, যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর কালামের বিরুদ্ধে যাবে,
বাধা দেবে, মাহফিলে কিংবা কথায় আইনের বিরুদ্ধাচরণ করবে, উতুল্লিম বাধা জালিকা জানিম, ওরা হলো জারজ সন্তান। ওরা কি? জোরে করলে কি? আরো জোরে। এই জায়গার মাঠের মাহফিলে যারা বাধা দিয়েছিল ওরা কি? ঠিক না বে ঠিক? কোরআন কইছে, কোরআনের বিপক্ষে যে যাবে সে বেজম্মা। যে মাহফিলে ৪০ ধারা জারি করে, যে অফিসার, যে ওসি, যে নেতা, যে মেম্বার, যে চেয়ারম্যান বাধা দেবে, ৪০ ধারা জারি করবে, সে বেজম্মা, সে জারজ সন্তান। এই কথা কার? আমার কথা নয়, কার কথা? সম্মানিত হাজিরিন, সুতরাং মুসলমানের সন্তানই জন্ম নিয়েছেন, আল্লাহর কালামের বিরুদ্ধে গেলেই মুসলমান তো শেষ, আরো নিকৃষ্ট পরিণতি। হজ, হজ তো আবু জেহেলের হজ। আবু জেহেল হজ করেনি? কথা বলেন। আবু জেহেল প্রতি বছর হজ করতো, তুমি তো একবার ঘুরিয়েছ। প্রতি বছর হজ করতো। আবু জেহেলের বাড়ি হলো টয়লেট। কি জোরে কন্যা কি? ৩২ নম্বর বাড়ি হবে টয়লেট। ওই ৩২ নম্বর বাড়ি হলো আবু জেহেলের বাড়ি। ইসলাম বিদ্বেষ সূত্রিক আকার। কেউ কেউ বলে একজনের বাড়ি ভাঙলো কেন? আরে মিয়া, ওর বাড়ি বাপের জমি রে, কেউ বাপের জমি। ও কি বঙ্গবন্ধুর বাপের জমি? ওর বাপের বাড়ি কোথায়? কে? গোপালগঞ্জ, ইন্ডিয়া। সাইদি সাহেব বলে মামুর বাড়ি যাওয়া মানে কি বোঝেন নাই? আরে আল্লাহ, তোর তো খোঁজেন না, ওর দাদার পরিচয় বের করেন। শেখের বেটির দাদাকে, দাদার নাম বের করতে বলেন। দাদার নাম বের করতে পারবে না, ঠিক না বেটে? ধরে বলেন। এই ৩২ নম্বর জায়গা তার নাম। 1961 সালে ওই জায়গা দখল করে নিজের নামে ডিসিআর কাটে। ডিসিআর ওর বাবুদি সম্পত্তি নাকি? এটা দেশের সম্পত্তি, এ জাতির সম্পত্তি। অবৈধ একটা জায়গা, নিচেও আয়না ঘর, ওপরে সিআরআই অফিস। যত খুন, যত গুম, যত হত্যা, যত কিডন্যাপ, যত আয়না ঘরে ঢোকানো, যত ফাঁসি, যা পরিকল্পনা সব ওই ঘরে বসে হতো। ওই জায়গায় বসে সব পরিকল্পনা চলতো। সিআরআই অফিস ওটা, সিআরআই ওরা বানাইছে সিআরআই। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওই জায়গা ভাঙা হয়েছে। ইউনুস সাহেবকে বলবো টয়লেট বানান, আমরা চান্দা দিয়ে টয়লেট করবো। যে যাবো 100 টাকা চান্দা দিয়ে টয়লেট, কত টাকা ইনকাম হবে, অসুবিধা। আমার ভাইরা রাগ করছেন নাকি? মন খারাপ করলেন? এই চা আরো বলে যায়, ওরা যা যা করেছে এখনো গ্রামগঞ্জে কিছু লোক এখন খুব মায়া কয়, হুজুরে এত বলা তো ঠিক না। ওরে আমার দরদি, যা যে এরকম দরদ দেখাবে ওর পরিণতিটা কি বলি? কি ওর পরিণতি বলে যাব? যারা চার দোকানে বসে বসে টক শো করেন, চার দোকানে টক শো হয় কিন্তু সকালবেলা হবে, এটা গালি গালা দিয়ে কি ওয়াজ করে গেল হইল। হ্যাঁ, যতই হোক সে এদেশের বঙ্গবন্ধু, সে অমুক তমুক, এই সেই। যারা ওদের খুনিদের সাথে দরদ দেখাবে, ওদেরকে সাপোর্ট করবে, ওরা কারা? আল্লাহর কোরআন। আল্লাহ কি বলছে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, যাদের অন্তর দিলাম, বিবেক দিলাম, বিবেক দিয়ে একটু বিবেচনা করলো না, চিন্তা ভাবনা করলো না। লাহুম আয়ুন, তাদের চোখ দিলাম, চোখ দিয়ে দেখলো না। লাহুম আযানুন, কান দিলাম কিন্তু কান দিয়ে শুনলো না। কান দিয়ে শোনে নাই। কি শোনে নাই? আরে হাজার হাজার মায়ের কান্না ওরা শুনতে পায় নাই। 4 বছরের বাচ্চাকে গুলি করে মেরেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে বেড়েছে, চোখে কি তোরা দেখে নাই? ওরা চোখে এগুলো দেখে নাই, দেখছে? আয়না ঘরগুলো ওরা চোখে দেখে না, ওরা বিশ্বাস করে না, বিবেক দিয়ে চিন্তা করে না। রে ভাই, এইভাবে কি অত্যাচার, কি খুন, কি গুম, কি হত্যা
12 বছরের ছেলে সন্ধ্যাবেলা থানায় গ্রেপ্তার, মা দেখে এলো, নাস্তা দিয়ে এলো, সকালবেলা দেখে ছেলের লাশ। নাটক দেখাইলো ওসি সাহেব ক্রস ফায়ারে নিহত। মাকে দেখে দেবো, ও ওসি রে, কাল সন্ধ্যায় দেখলাম আমার ছেলে তোমার থানা হাজতে, আজকে সকালে ক্রস ফায়ারে নিহত হলো কি করে? তখন বলে কথা বাড়ালি গ্রেপ্তার। ও খুনের দল ওসিরা, এই খুন গুম কম দেখে নাই, গোটা জাতি দেখলো রে ভাই। আমার বন্ধুরে গতকাল আমির হামজা আমার গ্রামের মাহফিলে বলতেছিল, আমাকে যখন চোখ বেঁধে একটা গোপন গর্তে ঢুকাই দিল একটা চেয়ারে, আর একদিন একটা চেয়ারে বিদ্যুৎ লাগানো, হাত পাগুলো চেয়ারের সঙ্গে বেঁধে বিদ্যুতের শর্ট দিল। চেয়ার 1 মিনিটে 120 বার ঘুরল, সমস্ত শরীর কাঁপতে লাগলো, মাথা উল্টে যায়। ও বন্ধুরা বলুন তো, এইভাবে নির্যাতন দিয়েছে শুনেছো, কানে শোনো নাই, চোখে দেখলেও চোখে দেখো নাই, বিবেক দিয়ে বিবেচনা করো নাই। আজকে এখন তোকে দেখলে হাজার হাজার বাচ্চাদের খুন করেছে, লক্ষ লক্ষ মানুষের বুকে গুলি চালাতে চাইছিল, অবশেষে পালাইয়া গেল। এরপরও তুমি যদি তার দরদি হও, তার সাপোর্টার হও, আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু, জানোয়ার। কি চতুষ্পদ জন্তু, জানোয়ার শুধু না, বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক আরো বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা আনফাল 22 নম্বর আয়াত। যারা বিবেক দিয়ে বিবেচনা করলো না, বুবা বধির, অন্যের সাপোর্ট করলো, বুবা হয়ে গেল, সাপোর্টার নীরব ঘাতক। আমার আল্লাহ কয় ওরা ইন্না শাররাদ দাওয়াবি, ওরা এই পৃথিবী হিংস্র হায়না জন্তু জানোয়ার আছে, ওরা নিকৃষ্ট। কে বলছেন? জোরে করলে কে? অতএব যারা এই স্বৈরাচার জালেমের সাপোর্টার হবে, এখনো সাপোর্ট করবেন, এখনো সাপোর্ট করেন, দরদ দেখার, ওরা মানুষ নয়, ওরা জানোয়ারের বাচ্চা, জানোয়ার। ওরা মানুষ না, কুলাঙ্গার, জানোয়ার, জন্তু, হায়ান, কুত্তা, শুয়োরের বাচ্চা। কিসের মানুষ ওরা? আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, আল কোরআনের আলো সংসদে চালো, সংসদে চালো, আল কোরআনের আলো। এই ভাই রাগ করছেন নাকি? কেটা উঠছে, যেটা উঠবে সেটা ওই সাপোর্টার, ওই কাতারে যাবে, ঠিক না? ঠিক। একটা লোক উঠে বাড়ি গেলে ওই কাতারে যাবি, কিন্তু সোজা হয়ে যাও। এই বসে চুপ করি। আর একটা কথা বলি যাই, শোনেন, ওদের পরিণতি যা হয়েছে, উকি চুকি মাসে একবার উকি দিয়েছে, 32 নম্বর বাড়ি শেষ। এবার উকি দিলে গোপালগঞ্জের নাম থাকবে না। কথা কন, গোপালি চেঞ্জ হয়ে যাবে এবার উকি দিলে। কোন সুযোগ দেওয়া যাবে? হ্যাঁ, শোনেন, কেন ওদের পরিণতি খারাপ হবে? আল্লাহ পাক সূরা আল ইমরান 112 নম্বর আয়াত পড়বেন। আল্লাহ বলছেন, ওরে যেখানেই যাবি, কই যাবি, যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু আইনা মা সুকিফু, ওরে যেখানেই যাবি তোর অপমান হবে, লাঞ্ছনা হবে, গঞ্জনা হবে, বিপদে পড়বি, যেখানেই যাবি। কার কথা? আল্লাহর কথা। কেন, কি কারণে? আরেকটা বলে, ওয়াবা